ম্যাকাই টেস্ট হারলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের শক্ত অবস্থানে বাংলাদেশ। ভারত ইংল্যান্ডকে পেছনে রেখে এখনো বাঁচিয়ে রেখেছে ফাইনাল খেলার হিসাব নিকাশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচ জেতার কারণে আছে সুবিধাজনক অবস্থানে, তবে সামনে দেখা দিয়েছে নতুন চ্যালেঞ্জ। দ্বিতীয় টেস্ট হারের পর তবে কেমন হচ্ছে বাংলাদেশের জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল, সেটাই জানবো রিপোর্টে। ম্যাকাইয়ের মাঠে সিরিজের শেষ টেস্টে মাত্র 2 দিনে পঞ্চম সেশনে পরাজয় বরণ করলেও নিজেদের ইতিহাসের অন্যতম সেরা টেস্ট সিরিজ একটি পার করে এসেছে বাংলাদেশ। লাল বলের ফরম্যাটে টাইগার ক্রিকেটারদের উন্নতির পরিষ্কার ছাপ যাকে বলে, যার আরও এক উদাহরণ দেখা যাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের দিকে তাকালে। ম্যাচ হারলেও এখন অব্দি টেস্ট বিশ্বকাপের ফাইনাল খেলার সম্ভাবনা বেশ ভালোভাবে টিকে আছে শান্ত মিরাজদের জন্য। পয়েন্ট টেবিলের হিসাব নিকেশে ভারত, ইংল্যান্ড সহ শীর্ষ দেশগুলোকে পেছনে ফেলে বেশ সুবিধাজনক পরিস্থিতিতে অবস্থান করছে বাংলাদেশ। টেস্টে গেল কয়েক বছরে দারুণ উন্নতি করেছে বাংলাদেশ। আগের 2 টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেলে তেমন ভাবে নিজেদের মেলে ধরতে না পারলেও চলমান 2025 থেকে 27 সার্কেলে এখন অব্দি সেরা টিমগুলোর সঙ্গে দারুণ ভাবে পাল্লা দিচ্ছে শান্ত বাহিনী। তার উপর অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে 1-1 ব্যবধানে সিরিজ ড্র করেছে, যেখানে ম্যাকাই শেষ ম্যাচে হারলেও আগের ম্যাচে ডারউইনের মাঠে জয় পাওয়ার কারণে এখন অব্দি 4 নম্বর পজিশন বেশ ভালোভাবে ধরে রেখেছে তারা। এমনকি ফাইনালে ওঠার সমীকরণও ভালোভাবে টিকে আছে লাল সবুজদের জন্য। টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারকার আসরে এখন অব্দি 6 ম্যাচ খেলেছে বাংলাদেশ দল, সেখানে 3টি জয়ের বিপরীতে 2টি পরাজয় এবং 1টি ড্র করেছে শান্তরা, যার সুবাদে শতকরা বিবেচনায় এখন পয়েন্ট আছে 55.56। এদিকে এই ম্যাচে জয়ের সুবাদে সর্বোচ্চ 96 পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে অস্ট্রেলিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপের এখনো বাংলাদেশের বাকি আছে মোট 6 ম্যাচ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে 2টি করে 4টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এছাড়াও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2টি ম্যাচ খেলবে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের অতীত ফাইনালের ইতিহাস বলছে অন্তত 65% পয়েন্ট পেলেই ফাইনাল খেলার সম্ভব, অর্থাৎ বাংলাদেশের সামনে এখনো বেশ ভালোভাবে সুযোগ রয়েছে স্বপ্নের ফাইনালে পৌঁছানো। বাকি 6 ম্যাচের মধ্যে যদি টাইগাররা 5টি ম্যাচ জিততে পারে তাহলে সহজেই ফাইনালে উঠে পড়তে পারবে। এছাড়া 4টি জয় ও 1টি ড্র করলেও সম্ভাবনা থাকবে, অথবা 5টি জয় ও 1টি ড্র করলেও সুযোগ থাকবে ভালোভাবে। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সুযোগ ঘরের মাঠে 4টি টেস্ট ম্যাচ। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে এই 4 ম্যাচে ভালো ফল করা সম্ভব। পয়েন্ট টেবিলে ইংল্যান্ডের 7ম এবং ওয়েস্ট ইন্ডিজের 9ম স্থানে থাকায় কাগজে কলমেও বাংলাদেশের অবস্থা বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে বর্তমানে। তবে দক্ষিণ আফ্রিকার মাঠে 2 টেস্ট বড় চ্যালেঞ্জ হতে পারে শান্তদের জন্য, সেখানে ন্যূনতম 1টি ম্যাচ জিততে পারলে তাহলেই বাজিমাত হয়ে যাবে। সব মিলিয়ে ঘরের মাঠে 4 জয় এবং বিদেশের মাটিতে অন্তত 1টি জয় পেলে বাংলাদেশের পয়েন্ট হবে 69%-এর কাছাকাছি। তখন ফাইনালের সম্ভাবনাও হয়ে উঠবে বেশ উজ্জ্বল। এক্ষেত্রে অবশ্য স্লো ওভার রেটের কারণে পয়েন্টে যাতে কাটা না যায় সেদিকেও বিশেষভাবে নজর রাখতে হবে শান্তদের। বর্তমানে বাংলাদেশের নিচে রয়েছে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলো। অন্যদিকে তালিকায় টাইগারদের উপরে আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এখন বাংলাদেশ যদি বর্তমান ধারাবাহিকতা অনুযায়ী বাকি সিরিজগুলোতে পারফরমেন্স করতে পারে তাহলেই হবে বাজিমাত। বিশেষ করে ঘরের মাঠে 4টি ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে শান্ত মিরাজদের।